আজকে আমি আমার চাকরির গল্প বললাম। হ্যালো, আমি রুবেল, একজন বেসরকারি চাকুরিজীবী। সরবরাহকারীকে অর্থ প্রদানের কাজের গল্প। আমি ভুলবশত একজন সরবরাহকারীকে অতিরিক্ত অর্থ প্রদান করেছি, কিন্তু ৩ মাসের জন্য ট্রেস করতে পারিনি। ৩ মাস পর আমি কর্মীদের অগ্রিম চেক করেছি, এবং আমি আবিষ্কার করেছি যে আমি একজন সরবরাহকারীকে অতিরিক্ত অর্থ প্রদান করেছি। পরিমাণ প্রায় ৩ লাখ, এবং আমি ঘটনা ভয় পেয়ে গেছি। আমি পরিকল্পনা করেছি কিভাবে আমার বিভাগীয় প্রধানকে না জানিয়ে অর্থ ফেরত পেতে পারি, কারণ আমার বিভাগীয় প্রধান আমার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে। আমি ইঞ্জিনিয়ার এর কাছে যাই, যিনি সরবরাহকারীকে নিয়োগ করেন, এবং তাকে বলি পেমেন্ট কি হয়েছে, এবং তিনি অবশেষে বুঝতে পারলেন যে সমস্যাটি আমার প্রান্ত থেকে। আমি একটি লিস্ট তৈরি করি যাতে অর্থপ্রদানের ডকুমেন্টস এবং সরবরাহকারীকে অর্থপ্রদানের পরিমাণের অনুক্রমিক, এবং নিশ্চিত করে যে অর্থপ্রদানটি সরবরাহকারীকে ঘটেছে। তারপর সরবরাহকারীকে ডেকে ইঞ্জিনিয়ারের সামনে বললাম পেমেন্টের কি হবে। তিনি ঘটনাটি শুনে আমার অফিসে এসে পেমেন্টের সমস্ত নথিপত্র চেক করেন, এবং তিনি তার ব্যাংকে যান এবং আমাদের কোম্পানি থেকে প্রাপ্ত ব্যালেন্স চেক করে। এরপর তিনি আমার অফিসে এসে নিশ্চিত করেন যে তিনি আমাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ পেয়েছে, এবং ইঞ্জিনিয়ার সাথে তার সাথে দেখা করে। অবশেষে তিনি অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন এবং আমাদেরকে ৩ লাখ টাকার একটি চেক দেন। সমস্ত আনুষ্ঠানিকতা শেষে আমি আমার ডিপার্টমেন্ট হেড এর কাছে যাই এবং তাকে পুরা ঘটনা বললাম কিভাবে তা আদায় করা হয়েছে। সে আমার উপর রাগ করেন কেন তাকে আগে বলিনি। অবশেষে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ পাওনা ফেরত পাওয়া সহজ করে দিয়েছেন। আল্লাহ সবার উপর রহমত করুক। আমিন।